শুভ দুপুর বন্ধুরা, আবারও অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মেথি শাকের পকোড়া বানিয়ে দেখাবো। তো চলো, এই যে মেথি শাকগুলো এরমভাবে ডাল থেকে আলাদা করে নিলাম। এরমভাবে শাকগুলোকে বেছে নিতে হবে। তো এই যে, তো বন্ধুরা সাইড দিয়ে একটু আওয়াজ আসছে, সে আওয়াজটাকে স্কিপ করবে তোমরা। তো এই যে সব শাকগুলো আমার বাছা হয়ে গেছে, ডাল থেকে আলাদা করে নিয়েছি। তো এবারে ধুয়ে নেবো আর একটু কুচো করে নেবো। কুচি করে নিলে কি সুবিধা হয়, আমি ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি একটা বাটিতে। তো বাটিতে দিয়ে দিলাম একে একে বেসন, দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে, আর একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি মুচমুচে করার জন্য পকোড়াটা, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে এবার একটু মেখে নিতে হবে। তো এই যে সব শুদ্ধ আমার মাখা হয়ে গিয়েছে। তো এরমভাবে মেখে নিতে হবে, খুব জল দিলে জল দেওয়া যাবে না, টাইট টাইট করে মেখে নিতে হবে। তো কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে পকোড়াগুলো আমি ভেজে নেব। তো এই যে সব পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে নিচ্ছি। তো ওই যে লাল লাল হয়ে গিয়েছে, এবার পকোড়াগুলোকে এবারে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মেথি শাকের পকোড়াটা কত সুন্দর হয়েছে দেখতে। চালের গুঁড়ো দিয়েছি যেহেতু, ওই জন্য খুব সুন্দর ক্রাঞ্চি মতো হয়েছে ওপরটা, আর ভেতরটা খুবই নরম সফট হয়েছে। যদিও মেথি শাকটা একটু তেতো, পকোড়া করে খেলে খুব একটা তেতো লাগে না। তো এই যে সব পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা লাস্ট ভাজা হচ্ছে। তো এই যে সব পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। তো এই পকোড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর এরমভাবে পকোড়া ভেজে খাও, দারুণ খেতে।